হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি কাতারের সবচেয়ে ফ্যান্টাস্টিং এবং বিউটিফুল সিটি লুসাইল। আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখাবো অ্যামাজিং স্কাইলাইন, লাক্সারিয়াস প্লেস, মেরিনা ভিউ আর আইকনিক মুন টাওয়ার। চলুন শুরু করা যাক আজকের লুসাইল ট্যুর। আমি আছি বর্তমানে নাজমা সিটিতে, এখানে আমি থাকি। তো এখান থেকে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মেট্রো রেলে করে যাওয়া, সেজন্য আমি উম্মুগলিনা মেট্রো রেলের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। কাতারের মেট্রো সিস্টেম সত্যি অনেক মডার্ন আর কমফোর্টেবল। ক্লিন এনভায়রনমেন্ট, ফাস্ট সার্ভিস, সুন্দর স্টেশন ডিজাইন, সত্যি অনেক ইমপ্রেসিভ লাগে। এখন আমি এই জার্নিটা এনজয় করতে যাচ্ছি লাক্তাফিয়ার দিকে। জানলার বাইরে দোহা সিটি এর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো লাগে কাতার মেট্রো এর ডিসিপ্লিন আর সাইলেন্স। এখানে ট্রাভেল করলে একদম পিসফুল একটা ফিলিং পাওয়া যায়। আর লাক্তাফিয়া লুসাইল তো কাতারের সবচেয়ে ফ্যান্টাস্টিক সিটিগুলোর মধ্যে। এখন বর্তমানে লাক্তাফিয়া স্টেশনে আছি। এখান থেকে আমার একটা ট্রাম ধরা লাগবে মুন টাওয়ারের উদ্দেশ্যে যেতে হলে। আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে আমাদেরকে মুন টাওয়ারে যেতে হলে মেট্রো স্টেশন করে, তাহলে প্রথমে আমাদেরকে যে কোনো স্টেশন থেকে লাক্তাফিয়া স্টেশনে নামতে হবে। এরপরে ট্রাম আছে, ওখানে ট্রাম আছে, ট্রাম করে ছোট ছোট ট্রাম আছে, ওইখানে আপনাদেরকে সেই লোকেশনগুলোতে নিয়ে যাবে। খুবই সুন্দর এবং খুবই কম খরচে এক্সপ্লোর করা যায় লুসাইলের আধুনিক সিটিগুলোতে। অনেক সুন্দর ভিউ দেখা যায় খুবই কম খরচে। তো আমি অলমোস্ট 3টা বা 3:30টার দিকে চলে আসছি, একটু তাড়াতাড়ি চলে আসলাম। নতুন একটা জায়গা ঘুরবো, আগে জায়গাগুলো চিনি বুঝি তারপরে না। এরপরে চলতে চলতে একটা সমুদ্রের পাশে চলে আসলাম। মুন টাওয়ারের ঠিক পিছনেই এই সমুদ্রটা আপনারা পাবেন। সমুদ্রটা খুবই সুন্দর, এত সুন্দর পানিটা অনেক নীল, ঠিক আছে। মাঝে মাঝে এরকম অবস্থা, দুই কালারের দুই পানি, যে কোনোটার সাথে কোনোটা মিল নেই, এরকম অবস্থা। আমি এখন আছি বর্তমানে কাতারের সবচেয়ে আইকনিক বিল্ডিংগুলোর মধ্যে একটা, সামনে কাতারা টাওয়ার। এটাকে অনেকে মুন টাওয়ার নামেও চেনে, কারণ দূর থেকে দেখতে অনেকটা চাঁদের আকৃতির মতো লাগে। এই টাওয়ারের ইউনিক ডিজাইন ইন্সপিরেশন নেওয়া হয়েছে ট্রেডিশনাল কাতারি স্ক্রিমিটার চর্ট থেকে, যা কাতারের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় এই বিল্ডিং পুরো বিশ্বের নজর কাড়ে। রাতের লাইটিং অন হওয়ার পর এই জায়গাটা আরও বেশি ফ্যান্টাস্টিক আর সিনেমেটিক লাগে। মুন টাওয়ারের ঠিক সামনেই কিছুটা হাঁটলেই সামনে দেখা যাচ্ছে যে ভ্যান্ডম মল। এটা হচ্ছে কাতারের সবচেয়ে লাক্সারিয়াস শপিং মলগুলোর মধ্যে একটি। এই মলটার ডিজাইন ইন্সপিরেশন নেওয়া হয়েছে ফ্রান্সের ফেমাস প্লেস ভ্যান্ডম থেকে। এখানে ইউরোপিয়ান স্টাইলে আর্কিটেকচার, লাক্সারিয়াস ব্র্যান্ড আর বিউটিফুল ফার্নিচার শো জায়গাটাকে একদম রয়্যাল লুক দিয়েছে। দিনের তুলনায় রাতে এই মলটা আরও বেশি সুন্দর লাগে। চারপাশে লাইটিং এবং ফান। শুধু শপিং না, এটা এখন কাতারের অন্যতম জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত। বলতে লুসাইল শুধু একটা সিটি না, এটা কাতারের ফিউচার ভিশন এর একটা এক্সাম্পল। চারপাশে মডার্ন বিল্ডিং, ক্লিন রোড, বিউটিফুল লাইটিং আর পিসফুল এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে জায়গাটা একদম অন্যরকম একটা ফিলিংস দেয়। আজকে আমরা ঘুরে দেখলাম আইকনিক কাতার টাওয়ার, বিউটিফুল মেরিনা সি, লাক্সারিয়াস প্লেস, ভ্যান্ডম মল আর লুসাইলের অ্যামাজিং নাইট ভিউ। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কয়েক বছর আগেও এই জায়গাটা প্রায় মরুভূমির মতো ছিল, আজ এটা বিশ্বের সবচেয়ে মডার্ন স্মার্ট সিটিগুলোর মধ্যে একটা। তো আশা করছি আজকের এই ট্রিপটা আমার কাছে সত্যি অনেক স্পেশাল লাগলো। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কাতারে এমন আরো সুন্দর জায়গা এক্সপ্লোর করতে চাইলে ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।